কি হয় যদি একজন জাতক কিংবা জাতিকার নামের প্রথম অক্ষর এস হয়ে থাকে? এরা বেশ রোমান্টিক প্রকৃতির মানুষ। কাজকর্মের ক্ষেত্রে, সামাজিক কোনো ঘটনার ক্ষেত্রে এদেরকে ফ্রন্টে রাখার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এস দিয়ে যাদের নাম শুরু হয় তাদের জীবনে কাজের চাপ বেশি হতে দেখতে পাওয়া যায়। পেশাগত দিক থেকে এই মানুষগুলিও কিন্তু সাধারণত চাকরি প্রেফার করে থাকেন, কিন্তু অন্য কোনো দিকে একটু দেখা, অন্য কোনো দিকে একটু চিন্তা ভাবনা করা, তার একটা প্রবণতাও কিন্তু এদের জীবনে দেখতে পাওয়া যায়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় নিউমারোলজি, সংখ্যাতত্ত্ব, নামের প্রথম অক্ষর। আজকে আমরা আলোচনা করব এস অক্ষরটিকে নিয়ে। সাধারণভাবে দেখতেই পাওয়া যায় যে যত নাম রয়েছে তার মধ্যে একটা বড় অংশের শুরু এস দিয়ে হয়। ইনফ্যাক্ট আমার নামও এস দিয়ে শুরু। এস নামের অকারেন্স এটা কিন্তু অন্যান্য অক্ষরের থেকে অনেকটাই বেশি। কি হয় যদি একজন জাতক কিংবা জাতিকার নামের প্রথম অক্ষর এস হয়ে থাকে? তবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে পরবর্তী অক্ষরগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এস এর সঙ্গে এন এটা কিন্তু খুব একটা সাপোর্টিভ লেটার নয়। আবার এস এর সঙ্গে যদি দেখা যায় এ রয়েছে, সেটা কিন্তু তুলনামূলকভাবে সাপোর্টিভ। আবার এস এর সঙ্গে যদি আর, পি এই ধরনের অক্ষরগুলো থাকে, সেগুলো কিন্তু ভীষণ রকম সাপোর্টিভ, এফেক্টিভ হয়ে দাঁড়ায়। তাদের জীবনের যে ধারা অন্যান্যদের থেকে অনেকটাই বেশি হয়। তারা শক্তিশালী ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে থাকেন। যাই হোক না কেন, এস যদি আপনার নামের প্রথম অক্ষর হয়, প্রথমে খেয়াল রাখতে হবে এই মানুষগুলি কিন্তু স্টেডি এবং স্টেবল। এরা কিন্তু চট করে ভেঙে পড়বে না। এরা বেশ রোমান্টিক প্রকৃতির মানুষ এবং তার সঙ্গে সঙ্গে এদের প্রেম, এদের ভালোবাসা, এই সমস্ত বিষয়গুলোকে বেশ উজাড় করে দেওয়ার ক্ষমতা এদের মধ্যে রয়েছে। সংসারের দায়িত্ব বহন করবার মানসিকতা এদের ক্ষেত্রে অনেকটাই বেশি। ছোটবেলায় অল্প বিস্তর প্রতিবন্ধকতা ফেস করতে হলেও পরবর্তী সময়ে এরা কিন্তু জীবনে উন্নতি করতে সক্ষম হয়ে থাকেন। বাধা বিপত্তি যাই আসুক না কেন জীবনে, এরা কিন্তু সেটাকে ওভারকাম করতে পারেন। এস দিয়ে যদি আপনার নাম শুরু হয়, সেই ক্ষেত্রে জীবনের যে কোনো বাধা বিপত্তি, ঝঞ্ঝাট অতিক্রম করবার একটা মানসিকতা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। যে কোনো ধরনের অস্থিরতা ওভারকাম করবার একটা টেন্ডেন্সি, সেটাও আপনার ক্ষেত্রে আমরা দেখতে পাবো। কখনো কখনো বাড়তে পারে মানসিক অস্থিরতা, কখনো কখনো অশান্তি সৃষ্টি হতেই পারে, কিন্তু সেটাকে ট্যাকল করবার ক্ষমতা, সমস্ত মানুষদের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করবার চেষ্টা, সেটা কিন্তু আমরা এস নামের ক্ষেত্রে দেখতে পাবো। এস দিয়ে যাদের নাম শুরু হয় তাদের ব্যবসায়িক বুদ্ধি এটা কিন্তু ভালো থাকে। আবার ব্যবসায়িক বুদ্ধির সঙ্গে সঙ্গে মানবিকতার বোধ এটাও কিন্তু তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরা প্রতারিত হন, প্রতারিত হওয়ার পরে আবার বিশ্বাস করেন। কাছের মানুষরা এদেরকে সমস্যায় ফেলে, কিন্তু সেই একই মানুষটাকে আবার বিশ্বাস করবার ইচ্ছা এদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কখনো কখনো অস্থিরতা সৃষ্টি হলেও এদের মধ্যে সেই সমস্যাগুলিকে ওভারকাম করবার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যায়। মানবিক কাজকর্মের ক্ষেত্রে এরা উন্নতি করতে পারেন। বাবা মা এদের সঙ্গে সম্পর্ক এদের ক্ষেত্রে ভালোই থাকে এবং রেসপন্সিবল বিহেভিয়ারের কারণে এস দিয়ে যাদের নাম শুরু হয় তারা কিন্তু মোটামুটি জনপ্রিয়তা অর্জন করে থাকেন। কাজকর্মের ক্ষেত্রে, সামাজিক কোনো ঘটনার ক্ষেত্রে এদেরকে ফ্রন্টে রাখার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এস দিয়ে যাদের নাম শুরু হয় তাদের জীবনে কাজের চাপ বেশি হতে দেখতে পাওয়া যায়। কখনো কখনো ইচ্ছের বিরুদ্ধে কাজ করতে হলে তারা কিন্তু ক্রমাগত দংশিত হতে থাকেন। এরা পরিবারের উপর নির্ভরশীল। পরিবারের মানুষদের স্বাস্থ্য, তাদের সমৃদ্ধি, তাদের উন্নতি, প্রত্যেকটি বিষয় এদের জীবনে কিন্তু ভীষণভাবে ম্যাটার করে। এস দিয়ে যাদের নাম শুরু তারা বস্ত্র ব্যবসা, কাঠের ব্যবসা, লৌহ জাতীয় দ্রব্যের ব্যবসা, ওষুধের ব্যবসায় সফল হয়ে থাকেন। এরা গ্রসারি আইটেম, মুদিখানা, ছোট ব্যবসা এগুলোর ক্ষেত্রেও কিন্তু উন্নতি করতে পারেন। তবে এদের মনের মধ্যে যে চিন্তা, মনের মধ্যে যে ভাবনা, তার গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি হয়। যে কোনো বিষয়ের ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে আরও গভীরে যাব, আরও বেশি করে করব, আমার জীবন আরও সমৃদ্ধ হবে, এরকম একটা মেন্টালিটি এটা কিন্তু এসের ক্ষেত্রে থাকে। এই কারণেই তারা কিন্তু অনেকটাই বেশি উন্নতি করতে পারেন। নিজেকে প্রকাশিত করার চেষ্টা এটা এসের ক্ষেত্রে থাকে, যেটা তাদের রাজনৈতিক ক্ষেত্রেও অনেকটাই জনপ্রিয় করে তোলে। এস দিয়ে প্রথম অক্ষর
এরা ক্রিয়েটিভ প্রকৃতির হয়ে থাকেন। প্রত্যেকটি জিনিসের মধ্যে একটি নতুন রূপ আরোপ করার চেষ্টা এটা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। যে কোনো বিষয় যে কোনো ক্ষেত্রে একটা নতুন রূপদান করবার মানসিকতা এটা এই মানুষগুলি পোষণ করে থাকেন। বিবাহিত জীবন মাঝারি, সাধারণত এরা নিজেদের পছন্দ অনুযায়ী বিয়ে করবার চিন্তা করে থাকেন। প্রেম, ভালোবাসা, বিবাহ, বিবাহিত জীবন এদের কিন্তু স্পেসিফিক কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাওয়া যায়। কিছু বিশেষ কন্ডিশনের উপরে নির্ভর করে এদের বিবাহিত জীবন কিংবা সামাজিক জীবন তার ধারা কিন্তু প্রবাহিত হয়। এস অক্ষর দিয়ে যাদের নাম শুরু তারা সাধারণত হৃৎপিণ্ডের পীড়া, লিভারের পীড়া ইত্যাদিতে ভুক্তভোগী হয়ে থাকেন এবং কখনো কখনো শারীরিক দুর্বলতার কারণে মানসিক দুশ্চিন্তাও কিন্তু এদের জীবনকে গ্রাস করে। মানসিক দিক থেকে এরা যে খুব স্ট্রং হয়ে থাকেন তা কিন্তু একেবারেই নয়। ছোট ছোট বাধা, প্রতিবন্ধকতা এই মানুষগুলোকে বেশ দুশ্চিন্তায় ফেলতে পারে। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নাম, বাবার নাম, প্রভাব, প্রতিপত্তি এই বিষয়গুলিকে এরা যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এদের ক্ষেত্রে কখনো কখনো দেখতে পাওয়া যায়। কখনো কখনো সৃষ্টি হয় মানসিক হতাশাবোধ। নান্দনিক কাজকর্মের প্রতি এদের একটা প্রচেষ্টা, প্রয়াস দেখতে পাওয়া যায়। বিখ্যাত হওয়ার চিন্তা এদের মধ্যে অবশ্যই থাকে। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে এরা আগে থেকে ভাবনা চিন্তা করেন। জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে এরা এগিয়ে চলেন। মানসিক দিক থেকে অস্থিরতা কখনো কখনো সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। প্রেমিক প্রেমিকা সম্পর্ক জটিলতা নিয়ে আসে এদের জীবনে। এস দিয়ে শুরু হচ্ছে এই মানুষগুলি যে প্রচণ্ড জেদি, প্রচণ্ড রিজিড তা কিন্তু একেবারেই নয়। বরঞ্চ বলা যেতে পারে প্রয়োজন সাপেক্ষে এরা নিজেদেরকে পরিবর্তন করে নিতে পারেন। কখনো কখনো জেদ, রাগ দেখতে পাওয়া গেলেও এটা কিন্তু তাদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স নয়। যাদের নামের প্রথম অক্ষর এস তারা কিন্তু প্রতিবন্ধকতা পছন্দ করেন না। বাধা বিপত্তি যদি সামনে আসে তারা সেই পথকে অতিক্রম করে কিংবা পথকে পরিবর্তন করে অন্যদিকে ঘুরে যাওয়ার মানসিকতা পোষণ করেন। যাদের নামের শুরু এস দিয়ে তাদের অ্যাক্টিভিটি লেভেল কখনো কখনো কমতে দেখতে পাওয়া যায় এবং পরিবর্তনশীল মানসিকতার কারণে জীবনে বহু কর্মে তারা কিন্তু যুক্ত হয়ে থাকেন। ভ্রমণ, বিদেশ যাত্রা, জীবনকে উপভোগ করবার মানসিকতা এগুলি কিন্তু এদের ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাওয়া যায়। স্বামী স্ত্রী সম্পর্কের বাইরেও কখনো কখনো সম্পর্ক সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এস দিয়ে শুরু হওয়া নামের মানুষদের, এবং এই সম্পর্কগুলিকেও এরা কিন্তু গুরুত্ব দিয়ে রাখতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিকের মধ্যে ব্যালেন্স করবার একটা ক্ষমতা এই মানুষগুলির ক্ষেত্রে খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। জীবনের শুরুটা বেশ স্মুথভাবে হলেও 14-15 এরকম বয়সের পর থেকে ডিস্টারবেন্স এদেরকে ফেস করতে হয় এবং মোটামুটি 25 বছর পর্যন্ত এই ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায়। তারপরে এদের একটা স্টেবল ডেভেলপমেন্ট হয়, কিন্তু সেটা যে তাদের মনকে খুশি করতে পারে তা কিন্তু একেবারেই নয়। মোটামুটি বলা যেতে পারে 39, 40, 41 এরকম বয়সের সময় থেকে এস অক্ষর দিয়ে যাদের নাম শুরু তারা একটা গুড লাইফ লিড করতে পারেন এবং এই সময় থেকেই তাদের জীবনে কিন্তু শান্তি, স্বস্তি, বিস্তার, প্রভাব, প্রতিপত্তি, বিলাসিতা, ঐশ্বর্য এগুলি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এই মানুষগুলির জীবনে পজিটিভ পরিবর্তন দেখতে পাওয়া যায় 17, 23, 26, 29, 42, 47, 49, 53, 62 বছর বয়সে এবং বিপদের প্রবণতা, অশান্তির প্রবণতা, জটিল পরিস্থিতির সম্মুখীন হওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যায় 19, 24, 28, 32, 42, 44 এই বছরগুলিতে। এই সময়গুলিতে মূলত শারীরিক প্রতিবন্ধকতা, আঘাতপ্রাপ্তি, অ্যাক্সিডেন্ট ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং নাম, যশ ইত্যাদি হানি হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। পেশাগত দিক থেকে এই মানুষগুলিও কিন্তু সাধারণত চাকরি প্রেফার করে থাকেন, কিন্তু অন্য কোনো দিকে একটু দেখা, অন্য কোনো দিকে একটু চিন্তা ভাবনা করা তার একটা প্রবণতাও কিন্তু এদের জীবনে দেখতে পাওয়া যায়। তাহলে যে সমস্ত মানুষদের নামের শুরু এস দিয়ে তাদের জীবন কেমনভাবে কাটবে সেই সম্পর্কিত একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। এরই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে আপনার জন্মকুণ্ডলী কি কথা বলছে। জন্মকুণ্ডলীর সাপেক্ষেই আপনার জীবনে ঘটবে রেজাল্ট। আপনার নাম এস দিয়ে শুরু হোক কিংবা আর দিয়ে শুরু হোক, সেটা একটা পোশাকের মতো। পোশাক যেমন আপনার আউটলুকটাকে চেঞ্জ করতে পারে, নামও তেমনি আপনার বাহ্যিক অবস্থাটাকে কিছুটা পরিবর্তন করবে, কিন্তু মূল রাশিচক্র তার সঙ্গে যদি আপনার নাম ম্যাচ করে তাহলে আপনার ডেভেলপমেন্ট রেট হবে অনেক অনেক বেশি। তাই অবশ্যই নিউমারোলজি প্রেডিকশন তো আপনি করাবেনই, কিন্তু তার সঙ্গে সঙ্গে বার্থ টাইম প্রেডিকশন, বার্থ ডেট অর্থাৎ জন্ম বিবরণের সাপেক্ষে, জন্মকুণ্ডলীর সাপেক্ষে প্রেডিকশন সেটাও আপনাকে করাতে হবে। জ্যোতিষ চর্চা, জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ বিচার
সরাসরি ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কিংবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.astroraiva.com। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।